যেমন যুগ আমি তেমন করে তাল মিলিয়ে ও চলছি। আমি শুনলাম নাকি তোর আয়নকে বিয়ে করেছিস। হ্যাঁ তোর আয়নকে বিয়ে করিয়েছিস। দিদি গো, আজ্ঞা এটা তোমাকে কে খবর দিয়েছে? বাপা ঘর শত্রু বিভীষণ, তোর ভালো চাও তোর পাড়ার লোক জীবনে চাইবে। হ্যাঁ তোর পাড়ার লোক কডে তোর বেটাকে নাকি ধুমধাম করে বিয়ে করিছু, আমাকে একবার নিমন্ত্রণ দিলু নুগে। ও দিদি, আমি প্রেজেন্টেশন নাই আসতে পারতি, এমনি তো দুটা খায়া যাইতে পারতি। ও দিদি, আজ্ঞা আরে তোমাকে ফোন করেছিলাম জানো তো, হ্যাঁ টাওয়ার ধরেনি নাকি? তোমার টাওয়ার ধরছে না। শালা কত কৈলাস নু এমুক নু ফোন আইছে রে আমার, আর তোর ফোন যায়নি। বলছি শোনো দিদি, বলো। তুমি ঠিক কথা বলেছো, আমার একটা বৌমা হয়েছে, তাহলে ওই চাঁদের গায়ে কলঙ্ক আছে, হ্যাঁ কিন্তু আমার বৌমার গায়ে কোনো কলঙ্ক নেই। দূর দূর, আরে দেখতে কি সুন্দর জানো। তুই চুপ মার। এ অদা পৌরস ফেলাটে দিদি আসে না, দিদির পাশে পৌরস করে রে। এখন এরকম সাউরি আছে গো মা, যদি বৌমা খাইতেও নাই দেয় তবু লোকের বাসে কইবে যাও আমার খালি বৌমা হাত ধরে খাইতে কর, আদবে খুলিয়া দেয়। এও সেরকম পৌরস করে রে। তোর পাড়ার লোক করে তোর বৌমার সাথে কি গন্ডগোল কথা হবে 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 করছে, হঠাৎ লকডাউন পড়েছে 4 বছর, আর তোর সাথে নাকি কথা হয়। সেই যা চলে এলাই 4-5 বছর লকডাউন, তার বৌমার সাথে কথা হয়নি। সে নাকি ঘটে আমার বৌমার গায়ে, সে চাঁদের গায়ে কলঙ্ক আছে, আমার বৌমার গায়ে নেই। একবারে নখে চিরাচিরি ভাব। হৌ ক তোর বৌমার চাঁদের গায়ে তার কলঙ্ক আছে, তোর বৌমার নাই ক। তুমি কি বলতে চাইছো বলো। তোর বৌমাকে ব্যবসায় লাগিয়ে দে কথা না। হ্যাঁ মুখ টুক সামলে কথা বলবে না কেন? পিটার? দধি দুগ্ধ বিক্রি করতে যাবে, এটা কি ও ব্যবসা? দিদি, বলো। গরমটা কতটা পড়েছে বলো তো। গরম প্রচুর পড়ছে, ঘরে বুসা বুসা খাটে আর কি গুনগুন করে কানে দে, ব্যবসায় লাগিয়ে দে। দিদি আজ্ঞা এটা কিন্তু তুমি মানে ভুল কথা বলো। প্রচুর টাকা আসবে আমার সাথে। আরে বৌমা তো আমার এর পাতে 250-এর, তার পাতে 250-এর, এই করে করে মানে শুধু সারাক্ষণ খাই খাই করছে। তার থেকে তুমি যখন মন্দ কথা বলনি, তুমি কি বলছো বলো তো, বাজারে পাঠিয়ে দেবো? একবারে একবারে পাঠিয়ে দে। তোর বৌমা কাই আছে কত, আমি যাইটি দেখা করব। ও দিদি, আজ্ঞা আমি বাজারে পাঠাতে পারি, হ্যাঁ তবে আমার কতগুলি শর্ত রয়েছে দিদি। এ তো মহা যন্ত্রণা। হৌ গোবিন্দ যখন পাঠিয়েছে লিয়ে তো যাইতে হবে। তো শর্তর কথা করে ক ক। বলবো দিদি? বলো বলবো বলো। বলবো। আরে কি হলো, কইবু তো। প্রথমত শর্ত কি জানো? বলিয়া ফেল। আমাদের মন্দির দেখেছো তো? হ্যাঁ বাপা, তোর শ্যামা মায়ের মন্দির। বাহ, হ্যাঁ খুব সুন্দর বলেছো। বাবা। আমরা হলাম শ্যামা মায়ের ভক্ত। সে বুঝতে পারছি। ওই যাবার সময়, বাজারে যাওয়ার সময় ওই শ্যামা মায়ের জয়গান গাইতে গাইতে বাজারে যেতে হবে গো। আচ্ছা হৌ তাই নাহলে করা যাবে। আরে শর্ত রয়েছে। তোর বৌমাকে কি ব্যবসায় পাঠিব না কাই বাপের দরকে পাঠাবো? আরে শোনো না, স্বভাব চরিত্র তো মোটে ভালো নয়। হ্যাঁ কেন রে? সে বলবো পরে। আমি কি বলছি শোনো না। বলো না। বলবো? বলো। যাওয়ার সময় আমার যেই মা মেয়ে রয়েছে না, আমার মা মেয়েকে খুব প্রণাম করে জেনে যাও। আজ তো 4-5 বছর প্রণাম পাউনু বৌমার হাতে, তাও নাইলে আমি কইব করিয়া যাবে, আর কি করব? আরো শর্ত রয়েছে। আবার কি শর্ত? শোনো, বলো। তুমি, তোমার সঙ্গে কোনো ছেলে যাচ্ছে নাকি? না রে বাবা, এখন কোন বাজারে, ও দিদি, এখন কোন বাজারে ছেলে দেখতে পাও? ছেলে ঘরে ঘষি বমি চটকি করে ঘষি মারে, সব মহিলা যায়, সমস্ত মহিলা। কত পটল 80 টাকা কিলো হয়েছে, মহিলা যাইতেন 20 টাকা করে দিচ্ছে, আর পুরুষ যাইতেন করে দাম হাত দিতে পারবো না, পাই যাও বাপা। আরো তো আমার ঘরের পাশে পাড়ায় আমার এক দিদি যাই দিল, যাও তাকে তো উনু দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ দিদি, কোন একবারে ছেলে টেলে নাই, সব মহিলা, তো আমাদের সব মহিলা যাবো। আরে শোনো, হ্যাঁ বলো। আরেকটি শর্ত, লাস্ট শর্ত এটা। দিয়া দে তো কত রে বাবা। তুমি ওই কোনো বাঁকা পথ দিয়ে যাবে না। বাঁকা পথ দিয়ে গেলে কি হবে? ওই যে বাঁকা বাঁকা আছে না, বাবা, আরে নন্দের বেটা কেষ্টা, আমি সেটা বুঝতে পারছি, তুমি একবারে পছন্দ করনি না। ওকে আমি একদম সহ্য করতে পারি না। ও ওকে দেখা হইলে ফোন নাম্বার দিয়ে দেবো, কোনো কথা কইব না। তাহলে দিদি, হ্যাঁ দিদি। আমার বৌমা
এই যে আমার বাড়িটা দেখেছো তো, এ বাবা তুই একদম 7 তলা বিল্ডিং, আরে যাবো কিরকম সব লিফটের ব্যবস্থা করা আছে। তোর হ্যাঁ। এ বাবা গো তোর কি উন্নতি রে বাবা। ও দিদি, হ্যাঁ বলো। তুমি তুমি বৌমার কাছে চলে যাও, আমি বৌমাকে বলে দিচ্ছি। হ্যাঁ আমি তাই যাই, বাঁচা গেছে। তাহলে বলি শোনো, বলো। আমি যাচ্ছি তোমার বৌমার কাছে। যাও যাও, এসো। ওগো রাধে, বলি রাধে বাড়িতে আছো? বলি ও রাধে। আজ্ঞা ছাউড়ি দাঁড়াও, এই যে हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। जय राधे जय राधे जय राधे श्याम। हेलो 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 हेलो। हरे कृष्ण जय राधे जय राधे जय राधे श्याम। ওগো মোর প্রাণবধূ, রোজে সুন্দর, কতদিন পরে তোমারই তরে দিছিত এই প্রাণ সমচয় নবদর্শ। হে উজ্জ্বল নীলমণি, পরম আত্মা তুমি, জীবিনী কর হে কল্যাণ দাও, বাঁধিনী শাশুড়ির ননদীর মনস্তাপে, ইচ্ছেতে অনুতাপ, দহনে দগ্ধেছে এ পরা। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মরুবনে তরু হই এসো চিন্তা বলি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা। যদি না সেই অষ্টপদ্ম কল্পতরু বিবিধ ভূষণ ঘনশ্যাম, তবে তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহারে। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? নেভে গেছে শেষ হয়ে গেছে ভালো বাসা। তবে কি ভুল করে বেদনারে বালু চরে? তবে কি ভুল করে বেদনারে বালু চরে? বেঁধেছি আমি বাসা, নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে কি ভুল করে বেদনার বালু চরে? তবে কি ভুল করে বেদনার বালু চরে? বেঁধেছি আমি বাসা, নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। শ্মশান সময় আজ যমুনায় যান, দুদিনের মোর ছোলা নেই কোনো দান। শ্মশান সময় আজ যমুনায় যান, দুদিনের মোর ছোলা নেই কোনো দান। রঙিন আকাশ
গেছে দিন শেষ হয়ে গেছে ভালোবাসা তবে কি ভুলে করে বেদনার ভালো চলে তবে কি ভুলে করে বেদনার ভালো চলে বেঁধেছি আমি এক বাসা নিভে গেছে দিন শেষ হয়ে গেছে ভালোবাসা শেষ হয়ে গেছে ভালোবাসা শেষ হয়ে গেছে ভালোবাসা ওই প্রাণবধূ প্রাণনা আমি যে সারা জীবনে ধরে শুধু তোমায় ভালোবেসেছি আমার বলতে যা কিছু রয়েছে আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব ওরাঙা চরণ করিয়াছি নিবেদন কিন্তু বধূ আমি তোমায় ভালোবাসি বলে ওরা যে কেউ আমায় ভালোবাসে না শুধু তোমায় ভালোবাসি বলে ওরা যে কেউ আমায় সহ্য করতে পারে না শুধু তোমায় ভালোবাসি বলে আমার শাশুড়ি ননদিনী ওরাই তো দেবানিসে আমার কৃষ্ণ কলঙ্কিনী বলে শুধু তোমায় ভালোবাসি বলে ওরা যে কেউ আমায় ভালোবাসে না আমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা যন্ত্রণা আমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা যন্ত্রণা ভালোবেসে তারে দিয়েছিলাম মন ভালোবেসে তারে দিয়েছিলাম মন সে কেন আমার হলো না আমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা যন্ত্রণা ভালোবেসে গেলাম সারাটি জীবন বিনিময়ে পেলাম শুধু ব্যথারে জীবন ভালোবেসে গেলাম সারাটি জীবন বিনিময়ে পেলাম শুধু ব্যথারে জীবন ভালোবেসে আমি দিয়েছিলাম মন ভালোবেসে আমি দিয়েছিলাম মন সে কেন আমার হলো না জানো প্রাণবধূ শুধু তোমায় ভালোবাসি বলে ওরা যে কেউ আমায় ভালোবাসে না শুধু তোমায় ভালোবাসি বলে আমার শাশুড়ি ননদি ওরাই তো দেবানিসে আমার কৃষ্ণ কলঙ্কিনী বলে আমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা যন্ত্রণা শাশুড়ি ননদি মোরে
কথা বলিতে মানা তা কি বোঝো না। শাশুড়ি ননদি মনে দেয় গঞ্জনা, কৃষ্ণ কথা বলিতে মানা তা কি বোঝো না। ভালোবেসে আমি দিয়েছিলাম এই মন, ভালোবেসে আমি দিয়েছিলাম এই মন, সে কেন শুধুই কাঁদায় গো। আমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা যন্ত্রণা। আমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা যন্ত্রণা, দুঃখ ব্যথা যন্ত্রণা, দুঃখ ব্যথা যন্ত্রণা। ওহে প্রাণবধূ, প্রাণনা, আমি যে সারা জীবনে ধরে শুধু তোমায় ভালোবেসেছি। দুঃখ মরে দাও যত, কষ্ট মরে দাও যত, সহিবারে দাও শকতি প্রাণবধূ, শুধু সহিবারে দাও শকতি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বলি রাধে বাড়িতে আছিস? বলি কে গো তুমি আমায় রাধে রাধে বলে ডাকছো? তোমায় তো আমি চিনতে পারছি না। তাহলে আমি পাই গেলি। এখানে যে বৃন্দাবন ধামে বড় মহোৎসব চলছে, আমি খাইছি তা। শোনো শোনো, আজ্ঞা। কি বলি জানো? কে গোটা কিছু মরে বলো না, তাই ডাক শুনে মনে হয় চেনা চেনা, ডাক শুনে মনে হয় চেনা চেনা। কে গো, কে গো, কে গোটা কিছু মনে বলো না, কে গোটা কিছু মনে বলো না। ডাক শুনে মনে হয় চেনা চেনা, ডাক শুনে মনে হয় চেনা চেনা। কে গো, তুমি কে গোটা কিছু মনে বলো না, কে গোটা কিছু মনে বলো না, তুমি কে গোটা কিছু মনে বলো না, কে গোটা কিছু মনে বলো না। বলি আমায় চিনতে পারছো না? না গো, তোমায় চিনতে পারছি না। বলি চিনবে কেমন করে? কেন? আমি কত বছর পর এসেছি তোমার কাছে। আরে অনেক বছর পর এসেছো, তোমায় আগে আমি দেখিনি। কিন্তু বলো তো তুমি কে? তোমার শাশুড়ির সঙ্গে কথা হয়? কেন? তোমার শাশুড়ি বলেনি? কি বলবে বলো? আমি তোমার শাশুড়ির দিদি গো। ও তুমি আমার মায়ের বোন মাসি? ইয়েস। ও মাসি। আজ্ঞা। ও মা, মাসি কত সুন্দর দেখতে হয়েছে মাসি। আরে বাবা, সন্ধ্যা সকাল বিউটি পার্লারে যাই, একদম ডিউটি করি। তাই নাকি? হ্যাঁ গো। হ্যাঁ, আমার মা মানে আমার শাশুড়ি বলেছিল মাসি নাকি অনেক বয়স হয়ে গেছে দেখতে। শালা একদম যৌবন ঠস ঠস করছে, আমি হ্যাঁ, প্রেম টস করি। টস করে রস ঝরছে। কি বলে? তো মাসি, আজ্ঞা। দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। বলি মাসি তুমি ভালো আছো? বাবা, কুটুম চলে আসে সকাল নু দুপুর বেলাকে যে করে মাসি ভালো আছে। আরে জানলে তো আসবো, বলি আগে তো হ্যাঁ। জানিনি। বলি ভালো আছি। তুমি বাড়ির ভেতরে বসে কি এমন গুনগুন 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 করছো গো? ওগো মাসি, আজ্ঞা। তুমি তো সবই জানো মাসি। এই দেখো আমার যে শাশুড়ি রণদিনী, মরিয়া, তারা যে দিয়ে বাড়ি সে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। মরি যা। তবুও বলো আমি কি ভালো থাকতে পারি? কেন গো? কেন জানো মাসি? কেন? আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। কি বলছো? জানো মাসি, রাধে, কৃষ্ণ ছাড়া চাই না কিছুই এই জীবনে। মরে যা। কেন? কৃষ্ণ ছাড়া চাই না কিছু মাসি গো আমার এই জীবনে। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে,
আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে শুধু কৃষ্ণ নাকি থাকে বৃন্দাবনে মধুর সুরে বাঁশি বাজায় কদম তলে শুধু কৃষ্ণ নাকি থাকে বৃন্দাবনে মধুর সুরে বাঁশি বাজায় কদম তলে কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে মাসি গো আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে 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 ভালো ভালো গো, বলো না মাসি আমিও তো এই কারণে এসেছি গো। তুমি এই কারণে এসেছো? হ্যাঁ গো রাধে। বলো না মাসি অনেকদিন পর আমার বাড়িতে কি মনে করে এসেছো? বলি রাধে গো, বলো। আমায় আমায় গোবিন্দ পাঠিয়েছে তোমার কাছে। আমার পরাণ বধূ আমার কাছে তোমায় পাঠিয়েছে? হ্যাঁ। বলো না মাসি আমার পরাণ বধূ কোথায় রয়েছে, কোন অবস্থার মধ্যে রয়েছে? বলো না মাসি। রাধে গো, বলো না মাসি। তিনি তো মঙ্গলময়, তিনার কোনোদিন অমঙ্গল হতে পারে? তবুও যে জানতে তিনি তো- বড় ইচ্ছে করে গো। তিনি তো মঙ্গলেই রয়েছে। কিন্তু রাধে, বলো না মাসি। তুমি তুমি কেমন আছো রাধে? ওগো মাসি বলো। তুমি তো সবই শুনলে মাসি, আমি যে ভালো নেই মাসি। কেন জানো? বাড়িতে আমার শাশুড়ি ননদিনী রয়েছে, ওরা যে আমায় কারণে অকারণে কৃষ্ণ কলঙ্কিনী বলে। তবুও তুমি যখন জানতে চাইছো আমার বাড়িতে আমার শাশুড়ি ননদি কেমন, তুমি শুনবে? কেমন তাহলে কেমন? বলি শোনো। বলো বলো। শাশুড়ি আরে ননদিনী তাই নাকি? কি বলে জানো? কি বলে? বলে কৃষ্ণ কলঙ্কিনী। শাশুড়ি আরে ননদিনী বলে কৃষ্ণ কলঙ্কিনী। ননদিনী মনে ফুলের কাটা, কথা কথায় দেয় গো ফুটা। শাশুড়ি আরে ননদিনী বলে কৃষ্ণ কলঙ্কিনী, বলে কৃষ্ণ কলঙ্কিনী, বলে কৃষ্ণ কলঙ্কিনী, বলে কৃষ্ণ কলঙ্কিনী। বলি শোনো, আর আর কলঙ্কিনী বলবে না গো রায়। সত্যি রায়, বলছো মাসি? তবে তোমায় কি বলবো জানো? বলো না মাসি। তোমার তোমার কথা না আমার নীতি নীতি স্মরণ হয় জানো। তাই নাকি মাসি? কিন্তু কিন্তু কি করি বলো তো রাধে? হায় রে আমার পোড়া কপাল, আমি আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না রাধে। তবে তবে তোমায় তোমায় আমি একটি কথা বলতে চাই রাধে। বলো না মাসি। তুমি তুমি যে নীতি নীতি নয়ন বরিশন করো না, তোমার এই নয়ন বরিশনের কথা আমি আমি একটু একটু করে ওই নিঠুর কালিয়ার চরণ প্রান্তে নিবেদন করিয়াছি গো রাধে। তাই নাকি মাসি? তুমি আমার হয়ে আমার পরাণ বধূ আর না কি নিবেদন করেছিলে মাসি? বলো না মাসি। রাধে গো, তুমি যে এই দিবানিশি নয়ন বরিশন করো, তুমি যে বাড়ির
মধ্যে বসে তার কথা ভাবো, তার কথা চিন্তা করো, তোমার সমস্ত কথার অবসান ঘটাতে গোবিন্দ গোবিন্দ আমায় পাঠিয়েছে তোমার কাছে রাধে। সত্যি বলছো মাসি? তাহলে বলো এখন আমায় কি করতে হবে? আর কান্নাকাটি করতে হবে না। সত্যি শোন, বলছো? শোন, শোন। বলো বলো বলো। এই কান্নাকাটির অবসান ঘটিয়ে দধি পশরা মাথায় লয়ে আর তোমার সখীগণের সঙ্গে লয়ে চলো যাই সেই মথুরা বাজারে, যেথায় হবে মোদের কৃষ্ণ দর্শন। তাই নাকি মাসি? তাহলে তোমায় আমি কি বলি জানো? তোমার মনের মতো করে আমি আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার খুশি হলে শাড়ি, তোমার খুশি হলে শাড়ি আমায় তুমি পরিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। বয়স্ক লোককে দিচ্ছে অখন করে আর তানকে সাজাইতে আমি পারবো? বলি শোন রাধে, বলো বলো। তোর আলতা চরণে না পরিয়ে হয়তো মাথায় পরানো হয়ে যাবে। কোন বুড়ির পাল্লায় পড়েছি? আমার এমনি চোখে ডিস্টার্ব, আরে আমি তো নিতে সাজতে পারি না বলে বিউটি পার্লারে যাই। তাই নাকি? হ্যাঁ, তাহলে তুমি পারবে না? আমি পারবো না। তাহলে কাকে ডাকবো? বলি শোন, তোর তোর যে প্রিয় সখী আছে না, হ্যাঁ গো মাসি, প্রিয় সখী ললিতা রয়েছে, বিশাখা রয়েছে, চম্পা ওদেরকে ডেকে নে, ডেকে সাজুগুজু করে একদম রেডি হয়ে বসরা তৈরি করে আমায় একটু ডাকবি। আমি ততক্ষণে ঠাকুরের নাম করে আসি। কি করবে? ঠাকুরের নাম করবো না? নাং করবে? হ্যাঁ। ও মাসি শোনো শোনো, কি হলো? ওটা ঠাকুরের নাং নয়। কেন? বলো একটু ঠাকুরের নাম করে আসি। নাম দেখছো দিদি, আমি একটু আগে কি কই দিলি? কি বলেছিলে? অখগের বৌমা হ্যাঁ, কড়ে শাশুড়িকে লিয়ে কায়ে যাওয়া যাবে নি, প্লাস্টিক একবারে একবারে প্লাস্টিক হাম্পার করে দিবে। হ্যাঁ ঠিক বলেছো তো। কি নাই কি, আরে বয়স্ক লোক হয়তো ভুলে কয়া দিছি নামকে নাং হইছে, কি হইছে? আরে তুমি ভুল বলছো, আমি তো সঠিকটা বললাম। তাই না? প্রত্যেক ঘরে ঘরে অখগের বৌড়ি মনে বাপ পায় একবারে হাই ক্লাস পাস, সব সময় সাউডির ভুল ধরবে। আগেকার লোক ভুল কইছে তো কইছে, মানে নিলে কি হয়? ঠিক যখন বলতে পারো না, বলার দরকার নেই। সে বুঝতে পারছি। বললে আবার রাগ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ঠাকুরের নাম করে আসি। ঠিক আছে মাসি, এসো। ও রাধে। বলো। আরে তোর শাশুড়ি মা হ্যাঁ, আমার মা কি বলেছিল? কি বলেছে জানিস? কি গো? বলেছে তোদের বাড়িতে কি যেন রয়েছে। আমার বাড়িতে অনেক কিছু রয়েছে, কিটা তো বলবে। ও মাসি এইরকম বলো ওর না। নাম আমি মুখে আনতে পারি না। সত্যি? ওটা আমাদের শ্যামামা রয়েছে মাসি। আমি তো গোবিন্দর ভক্ত, আমার ওই গোবিন্দ আছে, আমি গোবিন্দকে ছাড়া কাউকে চিনি না। তাই নাকি? তোদের বাড়িতে কি রয়েছে বললি? শ্যামামা রয়েছে মাসি। ওই শ্যামা মায়ের জয় দিতে বলেছে। তাই? ওগো মাসি কি বলি জানো? কি বলবা? আমি যে শ্যাম ছাড়া কিছুই জানি না। কি আইছো তো? তুমি একটু উপায় বলে দাও। আজ্ঞা, উপায়? উপায় বলে দাও। আরো শর্তগুলা শুনে আলে তারপর উপায়টা বলি। আরো রয়েছে? 5খানা 6খানা ও দিচ্ছে। মা, মরে যাবো আজকে। বলো। আর ওই বাঁকা পথ দিয়ে যেতে না বলেছে। বাঁকা পথ দিয়ে যাবো নাকি সোজা কি পথ আছে? একদম সোজা যাবি। আরে শোনো শোনো, এ কি পথ কোনোদিন সোজা হয় না। ও দিদি, বাঁকা পথ পথ কি? বাঁকাই হয়। পথ কি? বাঁকা আছে। সেইখানে তো গন্ডগোল। এ দিদিও এবারে রাধে রে তোর দলে। ওই যেখানে বাঁকা সেখানে বাঁকা দাঁড়িয়ে আছে। ওই জন্যই তো বাঁকা পথও রয়েছে। শোন, বলো।
বাঁকা পথ দিয়ে যাবি ঠিক আছে, হ্যাঁ কিন্তু ওই বাঁকা রাস্তার ধারে যে কদম গাছ আছে না, হ্যাঁ, তো কি হয়েছে? ওই কদম ডালে বসে আছে তো ভালো রয়েছে তো। কানু। কানু আরটা বললাম না, সবাই বলে, আমি বলবো না। কানু কানু আচ্ছা, হারা। আর কি বলেছে বলো? ওই বাঁকা পথ দিয়ে যাবি না, আর যদি যাস কদম ডালের নিচ দিয়ে যাবি না, একদম একদম ধাপ- আমি মাটির নিচ দিয়ে যাব। আরো কি শর্ত দিয়েছে জানিস? আর কি বলেছে? তোমার শাশুড়ি ননদির চরণ ধুলি মাথায় করে নিয়ে যেতে বলেছি। ঠিক আছে মাসি, তাই হবে। একটু চরণ ধুলি বেশি করে লেসবো, আমি একটা ডোমরা বনি নিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে। আরো আছে। আরো রয়েছে? হ্যাঁ তোদের আর বলতে পারেন, যাও তো। আচ্ছা আর শোন আমি শোন, আমি ম্যানেজ করে নেব, বলি শোন। বলো। আর 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 কিটা বলে ফেলো। হয়ে গেছে? ঠিক আছে মাসি, ততক্ষণ তুমি কি করবে? ততক্ষণে আমি কি করব? হ্যাঁ, তুমি কি করবে? এই দেখেছিস, হ্যাঁ দেখেছি। সব আমার ফিট করা হয়েছে। তোমার ফিট করা হয়েছে? আমার সাথে যাবে তো, বাজারে যাবে তো। ও মায়েরা মাসির সঙ্গে যাবে? সব দেখো দুধ বার কিনে বসে আছে, দেখছো? হ্যাঁ, সবাই দুধ বার করে নিয়ে এসেছে। সব আমার সঙ্গে দুধ নিয়ে যাবে বাজারে। তোমার খারাপ হি হি একবারে হাসবো নি। বাজারে দুধ নাই লিয়ালে কি বিক্রি করবো? দুধ ঘি লিয়ালে তবে তো বাজারে যাইতে পারবো, তবে তো গোবিন্দর সঙ্গে দেখা হবে নাকি? হ্যাঁ, রাধেকে পাইছি মানে গোবিন্দ ঠিক আছে। বলি যত বজ গোপী বসে আছে না, হ্যাঁ। সব আমারই তরে। সত্যি? মেঠো পথের দুই পাশে কত বজনারী বসে আছে আমারই তরে। আমি ওদেরকে নিয়ে যাব আর আসবো। ঠিক আছে মাসি, তাড়াতাড়ি ততক্ষণে করে তুমি এসো। তৈরি থেকো, ঠিক আছে মাসি। সাজুগুজু করে না। ঠিক আছে, টাটা। শোন শোন শোন, আরো রয়েছে? আমি ভাবছি এখানে শেষ। তোর বলো। তোর শাশুড়ি যে শর্তটা বলেছে, হ্যাঁ, অক্ষরে অক্ষরে পালন করবি। আসি। ঠিক আছে মাসি, এসো। ও রাধে, আরে আরো রয়েছে? বয়স হয়ালে যা হয় অবস্থা আর কি। দুঃখ মনে পড়ে তুখু বৌমাকে কইতে যাই, বৌমা দিল একবারে খুঁচা। হ্যাঁ বলো। বলি শোন, বলো। সুন্দর করে সাজবি শ্যাম সোহাগীর বেশে। ঠিক আছে মাসি। আমার গোবিন্দ দেখলে যেন প্রেমে পড়ে যায়। এমনিতেই পড়ে যাচ্ছে। সে তো বুঝতে পারিটি বাবা, অক্ষরের যে লাইন। ও হাই বাই, হাই বাই মাসি, গেল গেল, যাও আগে যাও। আইসি। আরো কিছু আছে? না নেই তো? ও রাধে, বলো। আরে তোমার সখী সখী হ্যাঁ, তাদেরকে ডেকে ভালো করে সাজবে। ঠিক আছে মাসি, তাই হবে, এসো। আসি। টাটা। সারা জীবনের মতো নাকি? মাসি যেন কি বলে গেল, ললিতা বিশাখাকে ডেকে আমরা যাবো সেই মথুরা বাজারে, আর আমার শ্যামা দর্শনে। তাই কি বলি, ওরে ললিতে, এই বিশাখা একবার আমার কাছে আইসই। উড়ে আয় ললিতে, আয়, আয় বিশাখা, ওই মথুরা বাজারে যাব, ছুটে ছুটে আয়।
রাধা রানী প্রেম দিবানে বাঁশির সুরে পাগলিনী জল ফেলে জলাতে যেত নীল যমুনা আমার রাধা রানীর মন ভালো না ওই কালার প্রেমে হয়ে দিবানা ওরে ললিতি, বলে সখী বলো। বল ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। এই বিশাখা, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তো তোদের কিসের জন্য ডেকেছি জানিস? আমাদের কিসের জন্য ডেকেছো? আমরা যাবো সেই মথুরা বাজারে। আমায় কি করতে হবে? একটু আগে মাসি এসেছিল। মাসি এসে কি বলেছে জানিস? কি বলেছে? আমাদেরকে নিয়ে যাবে সেই মথুরা বাজারে আর শ্যামদর্শনে, আর আমায় সুন্দর করে সাজিয়ে দিতে হবে। সাজাতে হবে? হ্যাঁ সখী, তোমায় সাজিয়ে দিতে হবে। তোমাকে কেমন করে সাজাবো জানো? কেমন করে সাজাবে? দেবনাগের নথনি
কানের ঝুমকা খোপার ফুলে চোখের কাজলে হায়, আমি সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে, আমি সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে, দেব নাকের নথুনি কানের ঝুমকা খোপার ফুলে চোখের কাজলে, আমি সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে, আমি সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে। ফুল ফুটেছে দেখো রাধে বৃন্দাবনেতে, কত ভ্রমর ঘুরে বেড়ায় ফুল সন্ধানে, ফুল ফুটেছে দেখো রাধে বৃন্দাবনেতে, কত ভ্রমর ঘুরে বেড়ায় ফুল সন্ধানে, কেউ ফুল তুলে আনে মালা যে গাথে, ফুল তুলে আনে কেউ মালা যে গাথে, আমি সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে, আমি সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে, আমি সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে, আমি সুন্দর করে সাজিয়ে দিলাম রাধা রানীকে, আমি সুন্দর করে সাজিয়ে দিলাম রাধা রানীকে। থাক থাক আর সাজাতে হবে না, তো কি বলে জানিস? কি বলো বলো? মাসিকে ডেকে নে, ততক্ষণ আমি বাড়ির ভেতর থেকে আসছি। মাসি, মাছি উড়ে পালিয়েছে। ও মাসি, বলি কি হয়েছে বল, তোদের জন্য ঠান্ডা আনতে গেছিলাম একটু, বল বল বল। ও মাসি, বলো। আমরা আজ কোথায় যাব? আমরা, তুমি জানো না, তোমাকে বলেনি? তুমি ডান্স ডান্স প্রোগ্রামে যাবে ভাবছো নাকি? আগে আমরা বাজারে যাব, মথুরা বাজারে। ও মাসি, মথুরা বাজারে যাব? হ্যাঁ, আমি বলছি বলো। যিনি বতী রয়েছেন উনি চলে আসুন, রাধারানী মস্তকে 500 টাকা তুলে দিতে হবে, আর আয় স্ত্রী 5 জন কিংবা 7 জন বা 11 জন এসে রাধারানীর মস্তকে 500 টাকাটা তুলে দিন। বলি এই, বল। ও মাসি, আগে? তুমি ভালো আছো? একদম ফাইন, একদম ফাইন। বল। ও মাসি, বলো না। আমরা তো মথুরা বাজারে যাব, হ্যাঁ। তাই আমি কি বলছি জানো? আমরা মথুরা বাজারে যাব, বাবা। রাধা নামে পাগল হব, আমরা মথুরা বাজারে যাব, রাধা নামে পাগল হব, আমরা মথুরা বাজারে যাব, রাধা নামে পাগল হব, জানি রাধা রানী পেলে কৃপা, রাধা রানী পেলে কৃপা, শ্যামের কৃপা পাবো, আমরা মথুরা বাজারে যাব, রাধা নামে পাগল হব, আমরা মথুরা বাজারে যাব, রাধা নামে
কষ্ট জ্বালা সয়ে রাধা শ্যামকে বাসলো ভালো রাধার মতন কালা চাঁদকে ভালোকে বাসলো ভালো কষ্ট জ্বালা সয়ে রাধা শ্যামকে বাসলো ভালো রাধার মতন কালা চাঁদকে ভালোকে বাসলো ভালো তাই ব্রজে সারা সখী রাধা রাধা গো তাই ব্রজে সারা সখী রাধা রাধা গো জানি রাধা রানী পেলে কৃপা রাধা রানী পেলে কৃপা শ্যামের কৃপা পাবো আমরা মথুরা বাজারে যাব রাধা নামে পাগল হব আমরা মথুরা বাজারে যাব রাধা নামে পাগল হব কৃষ্ণেন্দু কয় কৃষ্ণ ধ্বনি ধ্বনি হলো রাধা জন্ম ধরে তার চরণে রাখবো জীবন বাধা মোনালিসা কয় কৃষ্ণ ধ্বনি ধ্বনি হলো রাধা জন্ম ধরে তার চরণে রাখবো জীবন বাধা রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো জানি রাধা রানী পেলে কৃপা রাধা রানী পেলে কৃপা শ্যামের কৃপা পাবো আমরা মথুরা বাজারে যাব রাধা নামে পাগল হব 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 বাবা বলি বলি রাধারানী কোথায় রে রাধারানী ও মাসি তোমার পেছনে আমার পেছনে কই আমার পেছনে কই ও মাসি একটু ভালো করে খুঁজে দেখো কোথায় বলবি তো ও মাসি একটু ভালো করে দেখো না হিরে বাবা বলি রাধে গো বলো গো তোমায় তো আজ আমার গোবিন্দ চিনতেই পারবে না সত্যি বলছো মাসি হ্যাঁ তুমি চিনতে পেরেছো তো এ বাবা তুই কোন বিউটি পার্লারে যাইছিল একটু বলে দে তো কোন বিউটি পার্লারে জানো হ্যাঁ তার ঘরে দিদি তার বৌমাকে কয়া দিবে সব বিউটি পার্লারে যাবে আজকালের বৌমাকে বলতে হবে না বৌমা শাশুড়িকে বলে দেবে আচ্ছা আচ্ছা আমি কোথায় গিয়েছিলাম জানো উদবাদালে গিয়েছিলাম উদ্বাদালে বিউটি পার্লার আছে হ্যাঁ তুমি জানো দিদি বিউটি পার্লার আছে উদ্বাদালে সে দিদি যায় মাথা হলাটে মানে তারে বৌমা যায় ছেঁচবে ঘরটা গেলে ছেঁচবে বলি রাধে বলো বলো আমি বলি শোন বলো গগনে বেলা বয়ে যায় হ্যাঁ ও দিদি আজ এটি অনুষ্ঠান কি হরে এটি আইসা গল্প করে আমি খুনি জিজ্ঞেস করব ব্যস্ত করি তোর গল্প ঘর গেলে সিরিয়াল বৌমা রিমোটটা গাই টিপিয়া যেত আর এটিকে আছে ও তোরে ঝৌড়ি আসেনি ঝৌড়ি কি ছেনা আইছে রে সে জামাই আসেনি হেন তেন বাপা মরিয়াল যৌটুকু সময় আসো মাগো একটু ঠাকুরের নাম শোনো ভাল লাগছে তাহলে হাত তুলনি কেনি আর কবি তুলবো আমি একটু পরে পালিয়ে যাব বলার মতন আর কেউ থাকবে সময় হয়নি বাবু হ্যাঁ হরে কৃষ্ণ বলো ওগো মাসি বলো গো বলো বলো আমার শাশুড়ি ননদি কি বলেছিল তোমার শাশুড়ি ননদি বলেছে
শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আজকের এই পসরা গানে সন্তুষ্ট হয়ে কুশধ্বজ মালের বড় ছেলে অর্থাৎ আমাদের রবি মাল মহাশয়, উনি সমস্ত টিমকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সুগুরু তাই গৌর প্রেমানন্দে ঘরি ঘরি বল। সাবধান, আমি লক্ষ্য রাখছি কিন্তু তুমি নাই দিলে আমার কি। বলি রাধে গো, বলো বলো। তোমার শাশুড়ি হ্যাঁ, ওই যে বললাম না তোমার বাড়িতে যে শ্যামামা রয়েছে মাসি। ওর জয়ের ধ্বনি দিয়ে বাড়ি থেকে বেরোতে বলেছে। ঠিক আছে মাসি, তাই হবে। তাই দিয়ে শ্যামা দাও। মায়ের জয়ধ্বনি দিয়ে আমরা যাবো সেই মথুরা বাজারে। তাড়াতাড়ি দাও। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা। আমার স্বামীর নাম শ্যামা মারি নয়, আমার স্বামীর নাম শ্যামা মারি নয়, আমার স্বামীর নাম শ্যামা মারি নয়, আমার স্বামীর নাম শ্যামা মারি নয়। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামজি আমার। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামজি আমার, শ্যামজি আমার, শ্যামজি আমার, শ্যামজি আমার। শ্যামা মাই কি? জয় শ্যাম আমার কি? জয়। শ্যাম আমার কি? জয়। আর জটিলা কি? ভয় মাসি বলো না। হ্যাঁ, আমি বললাম তোর শ্যামা মায়ের জয় দিবি। শ্যামা মার, শ্যামা মা। ও মাসি তুমি বলেছিলে মাসি, হ্যাঁ যেই শ্যাম সেই তো শ্যামা মা। বাবা বুদ্ধি আছে বৌমার, দেখছো।